আমরা যে পারবো এতগুলো রাজনৈতিক দল একসঙ্গে হয়ে আলোচনা করে সেটা আমরা প্রমাণ করেছি যে আমরা পারবো। আমাদের ভেতরে যে শঙ্কা আছে, আমাদের ভেতরে যে আরো অনেক কিছু করার আছে, তার প্রমাণ হচ্ছে এনসিপির এই অনুষ্ঠানে না যাওয়া। আমাদের যে সবচেয়ে শঙ্কা যে যে ব্যাপারটি, সেটি আপনি আবারও বলছেন, আমি আবারও বলি। এই যে পুলিশের যে আচরণ জুলাই যোদ্ধাদের সঙ্গে, বিশেষ করে যে ঘটনাটির কথা বললেন, যে তার একটি হাত লাগানো হয়েছিল, সেটি খুলে পড়ে আছে। এটা এটা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত লজ্জার। এই জায়গাগুলোতেই সতর্কতার ব্যাপার আছে। আর আপনি বলছেন যে সরকার সচেতন থাকলো কিনা, সরকার শুনলো কিনা। সরকারকে অবশ্যই সচেতন থাকতে হবে, অবশ্যই সরকারকে শুনতে হবে, অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই যে জুলাই যোদ্ধাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার থেকে অবশ্যই সরকারকে শিক্ষা নিতে হবে, এবং আমি জানি সরকার এই জায়গাটি নিয়ে কাজ করছে। এবং এই রকমের ভুল ত্রুটি, এই রকমের ঘটনা যেন সামনের সময়টিতে না ঘটে, সেটার জন্য কি করা যায়, করণীয় কি, সেটা সরকারের ভেতরে আলোচনায় আছে। সুতরাং সরকার কোনো কথা শুনছে না, এটা মনে হয় বলা বলা ঠিক মানে হবে না। সরকার আসলে কি কাজ করছে? সরকারের যারা অংশীদার হিসেবে রাজনৈতিক দলগুলো আছে, যেমন জামাতের আমির এই ঘটনার তীব্র সমালোচনা করছেন। তিনি বলছেন জুলাই যোদ্ধাদের সাথে এমন আচরণ, মানে তিনি এটাতে খুবই অসন্তুষ্ট। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ, যিনি এই আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও তিনি খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে এখানে এই জুলাই যোদ্ধাদের মধ্যে আসলে ফ্যাসিস্টের মানে পলাতক শক্তি তারা ঢুকে পড়েছে, এই জন্যই তারা আসলে এরকম সহিংসতা করছে। সরকার আসলে কি বিবেচনায়, কেমন বিবেচনায় কাজ করবে, আর কি প্রথমত করছে কথা এত জামাত এইটুক সময়ের মধ্যে? প্রথমত কথা প্রথমত কথা জামাত বা বিএনপি তো আসলে সরকারের অংশ নয়। তারা সরকারের সমর্থক। এই সরকারকে তারা সমর্থন করছে। কেন সমর্থন করছে? কারণ গণতন্ত্র উত্তরণের জন্য এরকম একটা সরকার দরকার ছিল, সবাই মিলে এই সরকারটাকে তৈরি করেছে, সমর্থন করছেন। আর জামাত যে সমালোচনা করছেন, আরো 10টি পার্টি যে সমালোচনা করছেন, আপনি যে সমালোচনা করছেন, টকশোতে এসে আপনার অতিথিদের সমালোচনা করছেন, এগুলোকে কোনোটাকেই আমি অপ্রাসঙ্গিক বলে, অহেতুক বলে উড়িয়ে দিচ্ছি না। এই সমালোচনাটা করা দরকার। গণতন্ত্রে আমাদের এই সমালোচনাটা শোনার মানসিকতা তৈরি হওয়া দরকার। এই শুধু শুনলে হবে না, এর থেকে আমাদের শিক্ষা নিয়ে, এর থেকে যে অংশটুকু নেওয়া সম্ভব সেটা নিয়ে কাজ করা দরকার। সালাউদ্দিন আহমেদ এই এই আলোচনা পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সালাউদ্দিন আহমেদের দুই রকমের ব্যক্তিত্ব তৈরি হয়েছে বাংলাদেশে। আমি একটু বলি এখানে, যেহেতু আপনি ওনার সম্পর্কে আলাদা করে বললেন। তিনি যখন দীর্ঘদিন ভারতে আটক থেকে বাংলাদেশে ফিরে এসেছেন, ফিরে আসার পরে তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণমাধ্যমের সামনে এসেছেন। প্রথম অবস্থাতে তার কিছু কিছু বক্তব্য, কিছু কিছু বক্তব্যের ধরন, বাচন ভঙ্গি নিয়ে অনেক আলোচনার চেয়ে বেশি সমালোচনা হয়েছে। তারপরে যখন সালাউদ্দিন আহমেদ এই আলোচনার মধ্যে এসেছেন, জুলাই সনদ কেন্দ্রিক যে সাংবিধানিক আইনগত যে আলোচনার মধ্যে এসেছেন, এবং সেখানে তিনি সংবিধানের প্রতিটি ধারা ধরে ধরে, যেহেতু তিনি একসময় প্রশাসনে ছিলেন, চাকরি করেছেন, তার পুরোটা বিষয় নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, তাতে সারা বাংলাদেশে তার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবং তিনি একজন আইন বিষয়ে, সংবিধান বিষয়ে, রাষ্ট্র পরিচালনা বিষয়ে যে একজন অভিজ্ঞ মানুষ, সেটা সেটা তিনি প্রমাণ করেছেন। সেই সালাউদ্দিন আহমেদের মতো এত কি বলবো, অভিজ্ঞ একজন মানুষ, সংবিধান বিষয়ে যার এরকম অগাধ জ্ঞান, আহ, তিনি যখন এই ঘটনাটিকে খুব সরলীকরণ ভাবে বলে ফেলেন যে আওয়ামী দোসররা বা ফ্যাসিস্টের দোসররা এই জুলাই যোদ্ধা নামকরণ করেছে, এটাতে আমি খুবই বিস্মিত হই। এবং আমি তার কাছ থেকে এই বক্তব্যটা কোনো বিবেচনাতেই শুনতে চাই না। এই কথা বলে কোনো কিছু অর্জন করা যায় না, দেশের মানুষকে কোনো মেসেজ দেয়া যায় না। তর্কের জন্য যদি আমি সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে সঠিক ধরে নেই, তর্কের জন্য, আমি মনে করি না এটা সত্যি, তারপরেও তর্কের জন্য যদি ধরে নেই, দেশের মানুষ আসলে এই কথাগুলো শুনতে চায় না। সত্যিই যদি তার মধ্যে ফ্যাসিস্ট ঢুকে গিয়ে থাকে, সেটা শনাক্ত করা দরকার। শনাক্তটা সালাউদ্দিন আহমেদ করবেন না, শনাক্তটা সরকার করবে। সালাউদ্দিন আহমেদের সেই জায়গাটিতে সহায়তা করা দরকার। দুই চারজন থাকলেও থাকতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে পুরো ব্যাপারটা যদি ফ্যাসিস্টের দোসরদের দিকে চলে যাওয়া হয়, তাহলে এই জুলাই হুম। আগস্টের যোদ্ধা তো বিএনপিও, জুলাই আগস্টের যোদ্ধা তো ছাত্র দল, যুব দল, তাদেরও তো বিশাল ত্যাগ, শিবিরও, তাদেরও তো বিশাল ত্যাগ। তাই এই সবাইকে এক ধরনের অসম্মান করা হয়। এই জি, কারণেই সালাউদ্দিন এরকমটা আহমেদ আগেও এত। দেখেছি, যখন ওই যে হাসপাতালে আহতরা বেরিয়ে আসলেন তখনও বলা হয়েছিল যে এর মধ্যে ফ্যাসিস্টরা ঢুকে গেছে, পলাতকরা ঢুকে গেছে। আমি এই কথাগুলোর খুবই বিরোধী। এই কথাগুলো আমলে এভাবে এত নিচ্ছে না, জি। সরল